প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকের আলোচনার বিষয় পারসি ধর্ম বা জরথুস ধর্ম। ইসলাম ধর্মে যা যা আছে এই পারসি ধর্মে সবই আছে। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, তারপরে আপনার সেই ফল খাওয়া, মিরাজ, অজু, পুলসিরাত, ইহকাল পরকাল সব আছে। চলো আমরা শুরু করি, তাই না? সেটা হচ্ছে যে আজ থেকে বহু বছর আগে, অর্থাৎ 1323 খ্রিস্টপূর্বাব্দে, 1323 খ্রিস্টপূর্বাব্দে যখন ইরানি ভাষা, ইরান, বর্তমান যে ইরান, এর পূর্ব নাম ছিল কি পারস্য। তো সেই ইরানি ভাষা লেখারও বহু আগের কাহিনী। সেখানে একজন ধর্মপ্রবর্তক বা ধর্মপ্রচারক ছিলেন, তার নাম আছে জরস্টার। তার প্রকৃত নাম হচ্ছে জারাথ্রুস্টা। প্রকৃত নাম জারাথ্রুস্টা। আর এই জারাথ্রুস্টার প্রচারিত ধর্ম, তার ধর্মের নাম আছে জরথ্রোস্ট বা জরস্টান ধর্মের নাম। আর এই জরস্টান ধর্মের গ্রন্থের নাম হচ্ছে অভিষ্টা, দ্য AVESTA, আবিস্তা। আবার কেউ কেউ আবার বলে জিন্দাবেস্তা, আবেস্তা বলে থাকে। এই যে আবেস্তা বা অভিস্তা, এই গ্রন্থটা ইংরেজি, ফার্সি, জার্মানি, গুজরাটি ভাষাসহ আরও অনেক অনেক ভাষায় প্রকাশিত হয়েছে। আচ্ছা, এই ধর্মটা ইরানে অর্থাৎ পারস্যে বিকাশ লাভ করে। তখন এই পারস্যের রাজবংশ ছিল সাসানিয়া বংশধর। আমাদের বাংলাদেশে যেমন আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন রাজত্ব করে গেছে, ঠিক ওরকমটি জরস্টারের সময় যারা রাজত্ব করত তারা ছিল সাসানিয়া বংশধর। এর লোকজন, তারাই 19 খণ্ডে এই যে আবিস্তা বা জিন্দাবেস্তা আবেস্তা গ্রন্থটা প্রকাশ করে। সেখানে যিনি এই বিশ্বজাহানের পরিচালক, যিনি সৃষ্টিকর্তা, তাকে বলা হয় আহুরা মাজদা। আহুরা মাজদা শব্দের অর্থ হচ্ছে এক এবং অদ্বিতীয় আল্লাহ তথা ঐশ্বরিক জ্ঞান, এরকম তো কি। এই যে জারাথ্রুস্টা, এই জারাথ্রুস্টা ইহুদি নবী মোজেস অর্থাৎ মুসা, ইহুদিরা যাকে মোজেস বলে, আমরা মুসলমানরা তাকে বলি মুসা নবী। তো ইহুদিদের যে নবী মোজেস ও খ্রিস্টানদের যিশু অর্থাৎ ঈসা নবী এর চেয়ে বেশি পরিচিত ছিলেন। আবার মোজেসকে আবার কি ডেভিডও বলা হয়। এক জটিল বিষয়। আমরা তো মনে করি যে আমাদের জানা শেষ, আমাদের জানা হয়ে গেছে, আর জানার কোনো প্রয়োজন নাই, এরকম তো মনে করি আর কি। হ্যাঁ, কারণ ইসলাম ধর্ম একমাত্র চূড়ান্ত, আর কোনো ধর্ম বলে কিছু নাই, শেষ। এটা একটা অন্ধত্ব, একটা বোকামি আর কি। আচ্ছা, মূল কথায় আসি। গ্রিক ও রোমানদের কাছে আর্থ জাতিরও পূর্বে এই যে পার্সি ধর্ম বা এই যে জিন্দাবেস্তা আবেস্তা বা জরস্টার ধর্ম, যাই বলেন, এই ধর্মটা গ্রিক ধর্ম, রোমান ধর্ম এবং
এই যে আর্য জাতির যে ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম, তারও বহু পূর্বের কাহিনী, সে কথা বলা হয়েছে আর কি। আচ্ছা, এবার আসেন এই যে যে জরস্টার, এই জরস্টারের তো পরিচয় থাকতে হবে, তাই না? আমরা অনেক সময় পরিচয় খুঁজি যে বেদ কে লেখছে, কার পর নাজিল হয়েছে, হ্যাঁ হ্যাঁ তেন এমনি প্রশ্ন করি না? তো সেখানে এই যে যে জরস্টার বা জরাথ্রুস্ট, এই জরাথ্রুস্টের পরিচয়, পিতার নাম ছিল পৌরুপ্পা, পিতার নাম পৌরুপ্পা, জরাথ্রুস্টের পিতার নাম পৌরুপ্পা, মাতার নাম আছে দুগ্ধবার। জন্ম হচ্ছিল আপনার খ্রিস্টপূর্ব 628 থেকে 551 খ্রিস্টপূর্বাব্দ, এটা ধারণা করা হয় আর কি, কারণ তখন তো লিখনী পদ্ধতির অতটা প্রচলন ছিল না, তাই লিখে রাখা বেশ কষ্টসাধ্য ছিল, তারপরও লিখে রাখা হয়েছে আর কি। আচ্ছা, 7 বছর বয়সে এই জরাথুস্ট্রকে কী করা হয় জানেন? বিষ প্রয়োগ করা হয়, বিষ প্রয়োগ করা হয়। সে এক বিশাল কাহিনী, সেখানে যাওয়া যাবে না। তো 20 বছর বয়সে, যখন তার বয়স 20 বছর হয়, তখন তিনি পর্বত গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আলো প্রাপ্ত হন, অর্থাৎ বোধিজ্ঞান প্রাপ্ত হন, অর্থাৎ ঐশ্বরিক দৃষ্টি তিনি আকর্ষণ করেন। দেখবেন যে পৃথিবীর প্রত্যেকটা মহামানবী যুদ্ধ বিগ্রহ কাটিয়েছেন, মিথ্যের এবং অসত্যের পক্ষ, যেমন আমি একজন যোদ্ধা, সত্য ন্যায়ের পক্ষে যোদ্ধা। হ্যাঁ, তো এই জরস্টারও সারা জীবন মিথ্যের বিরুদ্ধে এবং সত্যের পক্ষে যুদ্ধ করে তিনি কাটিয়েছেন। সে এক বিশাল ইতিহাস, সেটা করতে গেলে অন্তত 50-100টা ভিডিও প্রয়োজন। আচ্ছা, তো সেখানে যাব না। তিনি যখন ধর্ম প্রচার শুরু করেন, তখন নানা দিক থেকে নানান অত্যাচার, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যাচার নেমে আসে, তো সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স, একই রকমের কাহিনী শুরু হয়ে যায়। এক পর্যায়ে তিনি জেলে বন্দী হন, জেলে আটক থাকেন, এবং জেল থেকে তিনি অলৌকিকভাবে মুক্তিও পান। এখন এই যে রাজা তাকে জেলে বন্দি করে রাখছিল, সে রাজার নাম হচ্ছে রাজা কাই হিস্তাপ্পা। এই রাজার নাম ছিল রাজা কাই হিস্তাপ্পা, মানে ওই দেশি ভাষা আর কি। আচ্ছা, এই যে অলৌকিকভাবে তিনি মুক্তি পান, এর একটা কাহিনী আছে, একটু বলি, নইলে আপনারা বুঝবেন না। যেমন রাজার ঘোড়া অসুস্থ হয়ে যায়, রাজার ঘোড়া অসুস্থ হয়ে গেলে, রাজা তো রাজাই, তিনি অনেকভাবে অনেক চেষ্টা করেন, চিকিৎসা করেন, কিন্তু ঘোড়া ভালো হয় না। তখন বললো যে আমি চেষ্টা করে দেখতে পারি। বলো তাই? বলে হ্যাঁ। তখন রাজার যে ঘোড়া, এই রাজার ঘোড়াকে এই জরস্টার কী করেন? রোগ মুক্ত করে দেন। ওই যে মোজেজা নাম শুনছো না? মোজেজা, এদের যেমন আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়ে দেন, তো এই রাজার ঘোড়াকে তিনি যখন রোগমুক্ত করে দেন, তখন রাজা সন্তুষ্ট হয়ে তাকে জেল থেকে মুক্তি দিয়ে দেন। এবং তার ভিতরে যে অলৌকিকতা আছে, তার মধ্যে যে একটা অন্য ধরনের ক্ষমতা আছে, এজন্য রাজা সেই ধর্ম গ্রহণ করেন এবং সেই ধর্মকে তিনি নিজের রাষ্ট্র ধর্ম হিসেবে প্রচার করেন। এবং তিনি খুশি হয়ে ভিজিয়ার রাজা, ওই রাজার নাম আছে কি ভিজিয়া, যেমন আমরা বাংলার রাজা, ঠিক ওরকমই সে ভিজিয়ার রাজা নিজ কন্যাকে জরস্টারের সাথে বিবাহ দেন। জয় বাংলা, তাই না? এখন জরস্টার হয়ে গেল কি
রাজার মেয়ের স্বামী বা জামাই বলে আর কি ঢাকাতে, তাই না? তখন আর কি ধন্য ধন্য ধন্য, তাই না? ধন্য। আচ্ছা, এটা হচ্ছে কি খ্রিস্টপূর্ব 3য় শতকে, খ্রিস্টপূর্ব 3য় শতকে গ্রিক বীর সম্রাট আলেকজান্ডার কর্তৃক তিনি আক্রান্ত হন এবং আলেকজান্ডার যেখানে যেত সেখানে তো তছনছ করে ফেলতো। শয়তানের হাফেজ ছিল। তো শয়তানের হাফেজ বললে ভুল হবে, রাজা বাদশাদের কাজই এই। রাজা বাদশাদের কাজ হচ্ছে লুট করা, লুণ্ঠন করা, দখল করা, কর খাজনা আদায় করা, মানুষকে ধোঁকা দেওয়াই রাজাদের কাজ। দেখবেন, তবে সামান্য কিছু ভালো রাজাও আছে, মানে বাহ্যিক দিক থেকে ভালো, কিন্তু ভিতরে শয়তানি, লুটপাট করে খাওয়াই আছে কি রাজা বাদশাদের কাজ। যাক, তো গ্রিক বীর সম্রাট আলেকজান্ডার কর্তৃক তার সেই যে প্রার্থনা গৃহ, অর্থাৎ আমরা যাকে মসজিদ বলে চিনি, মসজিদ, মন্দির, গির্জা, দুর্গা, প্যাগোডা, টেম্পল, এরকম এক একটা ধর্মের এক একটা নাম আছে প্রার্থনা গৃহের। তো এই যে জরথুস ধর্মের যে প্রার্থনা গৃহ, সেটাকে ধ্বংস করে এবং পুরোহিত এবং যাজক, আমরা বলি না আলেম ওলামা, ওরকমটি পুরোহিত এবং ধর্মযাজক যা ছিল তাদেরকে হত্যা করে। কে হত্যা করে? এই গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেট। চিন্তা করেন কত বড় বীরের বীর, লুটপাট করা, হত্যা করা, এগুলো ধ্বংস করা রাজাদের কাজ। বাহ, এর সাথেও কিন্তু আমরা অনেকেই যোগ দেই। যাক, মূল কথা আসি। তো এই যে পারস্যের অর্থাৎ পারস্য, বর্তমান যে ইরান, এর নামে তো পারস্য ছিল। তো ইরানের রাষ্ট্রধর্ম ছিল এই কি জরোস্টার ধর্ম বা পার্সি ধর্ম। আচ্ছা, এবার আসেন 635 খ্রিস্টাব্দে সাসানীয় রাজবংশের সম্রাট 3য় ইয়াজদি গ্রেট, তার নাম ইয়াজদি গ্রেট পরাজিত হলে ইসলাম ধর্ম রাষ্ট্রধর্ম হয়। ভালো করে খেয়াল রাখেন, 635 খ্রিস্টাব্দে সাসানীয় বংশের সম্রাট 3য় ইয়াজদি গ্রেট অর্থাৎ মুসলমানদের কাছে পরাজিত হলে, এই যে আমরা তো জানি যারা ইরানে মুসলমান, তাই না? তো এই ইসলাম রাষ্ট্রধর্ম হয়। এবং 716 খ্রিস্টাব্দে কিছু জরাথ্রুস্ট, যেহেতু মুসলমানরা কি করছে, মুসলমানরা যেহেতু এই পারস্য আক্রমণ করে দখল করে ফেলাইছে, তো যারা খাঁটি ইমানদার ছিল, খাঁটি পার্সিয়ান ধর্ম অনুসারী ছিল, তারা 716 খ্রিস্টাব্দে কিছু জলস্টার পালিয়ে ভারতের গুজরাটে চলে আসে এবং পৃথিবীর আরও অন্য অন্য রাষ্ট্রে তারা চলে যায়। কারা? এই পার্সি ধর্ম অনুসারীরা, যেহেতু মুসলমানরা আক্রমণ করছে। ভালো করে খেয়াল করেন, কিন্তু একটা ধর্ম ভেঙে আর একটা ধর্ম আসে, এটা রাজনীতির মতো একটা ব্যাপার স্যাপার। যাক, এবার আসেন 1979 সালে, এই তো কয়দিন আগের ঘটনা। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর, মাত্র কিছুদিন আগে, 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দ্রুত হারে জোরস্টানিজম ধর্ম কমে যায়। মুসলমানরা আরও শক্তিশালী হলো এবং তারা এটাকে ব্যাপকভাবে দমন পীড়ন শুরু করলে এই দ্রুত হারে এই জোরস্টানিজম অর্থাৎ জরোস্টার ধর্ম বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, ধর্মের মৌলিকত্ব, বিষয় নিয়ে আলোচনা। এবার সৃষ্টি 7টি ধাপে, সৃষ্টি 7টি ধাপ, তাই না? যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, তারপরে আপনার মিশরীয় ধর্ম, এরকমটি ধর্মগুলো যদি আপনি দেখেন, অনেকেই দেখে না, তো সেখানে আমরা জানি যে 6 দিনে সৃষ্টিকর্তা পৃথিবী সৃষ্টি করেন। তো এখানেও সেই 6 দিনের কথা বলা আছে, তবে 7টা ধাপ, একটা ধাপ বাড়ানো হয়েছে যে 7ম দিনে ঈশ্বর সেই আরশ মহল্লা অর্থাৎ 7ম আকাশে চলে যান, সেই বিষয়টা আর কি। একটা দিন যোগ হয়েছে, এটা দর্শনীয় কিছু না। যাক,
মৌলিকত্ব সৃষ্টির 7টি ধাপ রয়েছে। অগ্নি সকল সৃষ্টির মূল। এই যে পার্সি ধর্ম বা জরস্টান ধর্ম বা দর্থুর ধর্ম যাই বলেন, এখানে অগ্নি হচ্ছে সকল সৃষ্টির মূল। এবং আমাদের ইসলাম ধর্মের সূরা নূরের 35 নম্বর আয়াতে ওই একই কথা বলা আছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, অর্থাৎ সেই নক্ষত্র বা সূর্যকেই ইঙ্গিত করা হয়েছে। বুঝা গেছে? সো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন Islam and Zoroaster religions. Have you understood my speech? Yes, I am. Let's go next part. দেবতারা মানে সৃষ্টি সূচনার কথা বলা হয়েছে এখানে। দেবতারা, আমরা তাকে ফেরেশতা বলি, তারা বলে দেবতা। প্রথম মানব এবং ষাঁড় বলি দিলে, দেবতারা প্রথম মানব ও ষাঁড় বলি দিলে তা থেকে সব কিছু সৃষ্টি হয়। মানে সৃষ্টির সূচনা একটা বৃক্ষ থেকে, একটা বৃক্ষ থেকে পৃথিবীর সমস্ত বৃক্ষের সৃষ্টি করে, আর একটা ষাঁড় জবাইয়ের মাধ্যমে যে রক্ত তা দিয়ে পৃথিবীর সমস্ত প্রাণীর সৃষ্টি হয়। এবং সেখানে আমাদের পবিত্র কোরআন শরীফে, যেহেতু আমি মুসলমানের সন্তান, পবিত্র কোরআন শরীফে যে বৃক্ষের কথা বলা আছে, এই বৃক্ষের কথা আমি পৃথিবীর 18টা ধর্মের যে বৃক্ষের কথা বলা আছে এই সম্পর্কিত ভিডিও অলরেডি এই যে ভিডিও করতেছি এর আগে পোস্ট করছি, আপনারা দেখে নিন যে পৃথিবীর 18টা ধর্ম, কেন আরও শত শত ধর্মে এই যে বৃক্ষের কথা বা ফলের কথা আছে যদি আপনারা দেখতেন। তো সেখানে আসছে যে হোমা বৃক্ষ, সেখানে আসছে অর্থাৎ পার্সিয়ান ধর্মে আছে হোমা বৃক্ষ উপর থেকে সৃষ্টি। যে সৃষ্টির সূচনা সেই বৃক্ষ থেকে। এই যে বৃক্ষের কথা, এই বৃক্ষের কথা তাওরাতে আসছে ডুমুর বৃক্ষ, আবার কোনো কোনো ধর্মে আসছে, যেমন গ্রিক ধর্মে আসছে আপেল বৃক্ষ, তারপরে বাইবেলে আসছে সেটা জ্ঞানদায়ক বৃক্ষ, তারপরে আপনার সনাতন ধর্মে আসছে সেটা ও জ্ঞানদায়ক বৃক্ষ, অথবা সেটি ছিল রম্য ফল ভক্ষণ করছিল। আর আমাদের কোরআন শরীফে আসছে সেটা ছিল কি সাজারা বা গন্ধবৃক্ষ, যদিও গন্ধর্ব শব্দটা কোরআনে নাই, এই গন্ধর্ব শব্দটা আবার বেদে আছে। যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মসত্র, আমি এটা বলার যোগ্যতা ইনশাল্লাহ দিচ্ছি আমাকে, কিন্তু মানুষ জানে না, ওই শোনে আর বিশ্বাস করে মনে করে আমি বিরাট পণ্ডিত হয়ে গেছি, আসলে কিছু জানে না। এটা বিপজ্জনক, খুব ভয়ঙ্কর আর কি। এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, বাট হোয়াট ক্যান আই ডু, আই হ্যাভ নো এনি ডিউটি। লেটস গো নেক্সট পার্ট। আচ্ছা, তারপরে এশা অর্থাৎ আল্লাহ, আর যিনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তিনি হচ্ছে আহুরা মাজদা। মানে এই যে আল্লাহ, যিনি আল্লাহ বা সৃষ্টিকর্তা যিনি, তাকে বলে এশা, আল্লাহ বা সর্বসর্বা অথবা আহুরা মাজদা। তারপরে আছে আপনার দ্বিতীয়তে আছে মিত্রা, তৃতীয় আছে ভারুনা, হ্যাঁ, আর শয়তান আছে না ইসলাম ধর্মে, শয়তান আর ফেরেশতা। দেবতারা তো ফেরেশতা, দেবতারা হলো ফেরেশতা, আর শয়তান আছে শয়তান, যাকে বলা হয় আংরা মাইনু এবং আহার মাইনু, দুটো শক্তি জানেন তো যে। স্বর্গ বা জান্নাতে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের কাহিনী আছে সনাতন ধর্মে, যে দেবতাদের সাথে অসুরের যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের কাহিনী আছে ইহুদি ধর্মে অর্থাৎ তাওরাতে, এই যুদ্ধের কাহিনী আছে খ্রিস্টান ধর্মে, এই যুদ্ধের কাহিনী আছে আমাদের ইসলাম ধর্মে, যে স্বর্গে বা জান্নাতে আদম হাওয়ার সাথে ইবলিস শয়তানের একটা দ্বন্দ্ব হয়েছিল, আল্লাহর সাথেও দ্বন্দ্ব হয়েছিল, এ নিয়ে বিশাল কাহিনী আছে। তো এখানেও সেই যে শয়তান, আংরা মাইনু আর আহার মাইনু, এই দুটো শক্তির সাথে যে একটা সংঘাত হয়েছিল সেই কাহিনীও আছে। এটা এই সংক্ষিপ্ত সময় বলা সম্ভব হবে না। তারপরে কিয়ামত, জানেন তো কিয়ামত, আমাদের ইসলাম ধর্মে কিয়ামত আছে, এই ধর্ম সেই কিয়ামত আছে ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, সনাতন ধর্মে, এরকম বহু ধর্মে, শত শত ধর্মে কিয়ামতের কথা বলা আছে। আচ্ছা, কিয়ামতের দিন যেমন আমরা সেই আগুনের নদী পার হয়ে জান্নাতে যাব, তো ঠিক ওরকমটি এখানেও বলা হয়েছে আপনার ভালো আত্মা যারা
ভালো আত্মা সেই পুল সুরাতের পথ পার হয়ে জান্নাতে চলে যাবে। তো সেখানে বলা হয় সিম্বত সাঁকো, সাঁকো মানে তো বুঝেন তাই না, সাঁকো মানে কালভার্ট, ব্রিজ, চার, পুল ইত্যাদি ইত্যাদি। তো সেই একই কথা যে পুল পার হয়ে যারা ভালো আত্মা তারা জান্নাতে বা স্বর্গে চলে যাবে, আর যারা মন্দ আত্মা তারা সেই নিচে পড়ে যাবে। আচ্ছা, এখানে একটা বিষয় বলা জরুরি, সেটা হচ্ছে যে পৃথিবী যখন পাপে ভরে যাবে তখন শাওশিয়ান্তের জন্ম হবে। শাওশিয়ান্ত আমাদের ইসলাম ধর্মে আছে যে ইমাম মাহদি আসবে, তারপরে খ্রিস্টান ধর্মে আসছে যে হজরত ঈসা আলাইহিস সালাম আসবে, এবং ইহুদি ধর্মে আছে যে দাজ্জাল আসবে, হ্যাঁ এরকমটি। আর সনাতন ধর্মে আছে যে কল্কি অবতার আসবে। এভাবে একটা অপশন আছে, হ্যাঁ মিল আছে, অনেক মিল আছে যদি আপনারা দেখতেন, কিন্তু আসলে আমরা জানার সময় পাই না তো এত, এজন্য হয়তো আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় আর কি। ইয়া জাদাস, ইয়া জাতাস, ইয়া জাতাস অর্থ ভালো ও দৈভস অর্থ মন্দ। এই যে ভালো এবং মন্দের যুদ্ধ, ভালো করে খেয়াল রাখেন। ইয়া জাতাস অর্থ ভালো, আর দৈভস অর্থ মন্দের যুদ্ধ হবে, মন্দ ধ্বংস হলে এবং ভালো আত্মা স্ব দেহে প্রবেশ করবে। এই যে কিয়ামতের দিন, কিয়ামতের দিন আবার সৃষ্টিকর্তা যখন সিংহায় ফুঁক দেবেন, তখন আবার সবাই সশরীরে আবার জেগে উঠবে, তখন কিয়ামতের মাঠ শুরু হবে না, সেই কথা এখানে বলা হচ্ছে যে ইয়া জাতাস অর্থ ভালো ও দৈভস অর্থাৎ মন্দ যে যুদ্ধ হবে, তারপরে মন্দ ধ্বংস হয়ে যাবে, এবং ভালো আত্মাগুলো তার স্ব দেহে প্রবেশ করবে, হ্যাঁ নরকে দুষ্টরা থাকবে আর ভালোরা কি জান্নাতে আরামায়েশে ভোগ করবে, সেই কথা আর কি। প্রার্থনা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো এখানেও সেই 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে পার্সি ধর্মে। এখানে খুব সুন্দর করে বলা আছে, এটা আছে সূর্যোদয় অর্থাৎ সকাল, মধ্যাহ্ন অর্থাৎ দুপুর জোহরের নামাজ, সূর্যাস্ত অর্থাৎ আসর, আর মধ্যাহ্ন অর্থাৎ সেই মধ্যরাত, আর উষা অর্থাৎ প্রত্যুষ, অর্থাৎ সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষে 5 বার নামাজের কথা বলা আছে। এবং তারা 5 বার নামাজ পড়ে, আমাদের মতোই নামাজ পড়ে, তবে তারা কি করে আগুন জ্বালিয়ে রাখে, আগুনকে সাক্ষী রাখে, কারণ আগুন হচ্ছে সমস্ত সৃষ্টির মূল, যেমন সূর্য হচ্ছে আগুনের এক অতিকায় গোলক। তো এইটাই আর কি। তো এই আগুনের কথা কিন্তু আছে আমাদের ইসলাম ধর্মের কোরআনে আছে। যেমন মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বললো যে হে মুসা, আমি দূরে আগুন দেখছি, আমি একটু আগুন নিয়ে আসি, এই কথা কোরআনে আছে কিন্তু দেখবেন। তো সেই আগুনের কথা বলা আছে। আর সূরা নূরের 25 নম্বর আয়াতে সেই আগুনের কথা বলা আছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, অর্থাৎ এই নক্ষত্র বা সেই এটাকে সূর্যকে বোঝানো হয়েছে। তো এই সূর্যের কারণে পৃথিবীতে সব কিছু সৃষ্টি হয়, হ্যাঁ সব কিছুর মূলে এই সূর্য। তো এই বিষয়ে আজকে আর আলোচনা করবো না, অনেক সময় হয়ে গেছে, 23 মিনিট হয়ে গেছে অলরেডি, এটা আর কি। আচ্ছা, তারা আগুনকে সাক্ষী রেখে নামাজ পড়ে, অজু করে। আমরা যেমন অজু করি নামাজের আগে, তারা বলে প্রক্ষালন, প্রক্ষালন শব্দ তো অজু। তারপরে পানিকে তারা মহাপবিত্র জ্ঞান করে, কিন্তু আমরা পানিকে মহাপবিত্র জ্ঞান করিই না। আমরা শুধু বলি যে পানি দিয়ে হাত ধুইলে সমস্ত পাপ ধুয়ে চলে যায়, কিন্তু আসলে পাপ শরীরের বিষয় না, পাপ হচ্ছে মনের বিষয়, অন্তরের বিষয়। আপনি ভালো কিংবা মন্দ সেটা প্রকাশ হবে আপনার আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা, হ্যাঁ ইত্যাদিতে, কিন্তু ওই ধুইলেই চলে যাবে এটা একটা ধোঁকাবাজি আর কি, এটা সঠিক না। আচ্ছা, মৃত ব্যক্তির আত্মাকে 3 দিন পরে বিদায় জানানো হয়। জল পবিত্র, কুকুর পবিত্র, সন্ধ্যার পর পানি সহ লেনদেন সব বন্ধ, ফু দিয়ে আগুন নেভানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। অনেক ভালো ভালো নিয়মকানুন তাদের আছে। তারা পানিকে, বাতাসকে, দেখেন যে তারা পানিকে পবিত্র মনে করে, তারা বাতাসকে পবিত্র মনে করে এবং মাটিকে পবিত্র মনে করে, তাই তারা এই পৃথিবীকে পবিত্র রাখে, তারা নষ্ট করে না। আর আমরা কি পবিত্র মনে করি না, ফলে আমাদের নদী নালা, খাল বিল, হাওড় বড় জলাশয়, রাস্তাঘাট সব নোংরা করে ফেলাইছি। এক ভয়ঙ্কর
এক বিভীষিকাম অবস্থায় আমরা অবস্থান করছি। যদিও আমরা নিজেকে শ্রেষ্ঠ দাবি করি, আসলে বাস্তবে আমরা অতটা শ্রেষ্ঠ না। তো যারা ধর্ম বিষয়ে বিশেষজ্ঞ তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকে পরবর্তীতে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্মের জন্ম। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।